আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। রিজিক এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় একটা মানুষের জীবনে, তাই না? আমি কিছুদিন ধরে এটা নিয়ে চিন্তা করলাম। তো এটার একটা সুন্দর সমাধান পেয়েছি চিন্তা করে, এই রিজিকের ব্যাপারে। এক লোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে জিজ্ঞেস করছিল যে, হে আল্লাহ রাসূল, আমার তো রিজিকের অনেক সমস্যা। মানে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছিল উনি, রিজিক বলতে তো আর শুধু আপনার খাবারকেই বোঝায় না। রিজিক একটা ব্যাপক বিষয়, এটার সাথে অনেক কিছু সম্পর্কিত। তো ওই লোকটা আর কি, ওনার অনেক খাবারের কষ্ট হচ্ছিল, এটা মানে বুঝিয়েছে। নবীজিকে এটা বলেছে যে ওনার তো অনেক খাবারের কষ্ট হচ্ছে, আমার রিজিক নিয়ে অনেক সমস্যা, আমার খুব কষ্ট হচ্ছে, খাবারের কষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলল যে তুমি একটা কাজ করো, তো সব সময় তুমি অজু অবস্থাতে থাকবে। তো অজু অবস্থাতে থাকলে রিজিক বৃদ্ধি পায়। এখন আমি কিভাবে বিষয়টাকে চিন্তা করেছি এবং আমার জীবনে আমি এটা কিভাবে এটার প্রতিফলন ঘটতে দেখেছি সেটা আপনাদের বলি, যে এই কথাটা, নবীর কথাটা কতটা যে সত্য। এটা মানে আমি আমার নিজের জীবনে এটার প্রতিফলন কিভাবে ঘটতে দেখেছি সেটা আপনাদেরকে বলি। তো আমি লক্ষ্য করলাম যে, দেখেন আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু আপনার সামনে অনেক খাবার, এরকম অনেক মানুষ আছে, অনেক খাবার সামনে কিন্তু খেতে পারছে না। কি সমস্যা? অথবা ওয়েট লস করতে হবে, এরকম, বা যে কোনো রোগ, এসবের কারণে খেতে পারছে না, এরকম একটা। আবার অনেকের আছে যে সত্যি টাকার প্রবলেম, তো ওই জন্য খেতে পারছে না। তো এটা কিন্তু দেখবেন আপনারা চিন্তা করে যে এরকম কিন্তু হয়। তো আমিও আমার নিজের জীবন দিয়ে এটা দেখলাম যে এই যে নবীজি বলছে যে অজু অবস্থায় থাকতে হবে, অজু অবস্থায় থাকলে রিজিক বাড়ে। তো অজু অবস্থায় তো আমরা বেশিরভাগ সময়ে, আমরা তো ওইভাবে অজু অবস্থায় থাকি না অনেকেই। তো অজু অবস্থায় তো বেশিরভাগ সময় যদি আমরা 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে পড়ি, তাহলে কিন্তু মাস্ট 5 বার আমাদের অজু করা হবেই। তো 5 বার যখন আমরা অজু করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন কিন্তু আমাদের অজুটা করাই হয়। আর আমরা আসলে যদি মনোযোগ সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিশ্বাস করবেন, এটা আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি যে রিজিকের সংকটটা, মানে খাবারের কষ্টটা তখন থাকে না। আসলে আমি আপনাদের সাথে অনেক খোলামেলা ভাবে কথা বলি, আপনারা অনেকেই হয়তোবা ভাববেন যে উনি কী সব বলে। কিন্তু আসলেও যারা আমল করে, আমল করে, তারা অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পারে, নিজেরাই এগুলো তারা বুঝতে পারবে। আর তারাও না এভাবেই খোলামেলাভাবেই বলবে। কারণ কি জানেন, ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহ সবসময় আমাদেরকে বলছে সহজ সরল পথ অবলম্বন করার জন্য। সহজ সরল যে কোনো কাজে, যে কোনো বিষয়ে আমাদেরকে সহজ সরল পথ অবলম্বন করতে বলা হয়েছে। তো আমি এভাবেই সহজ সরলভাবেই চিন্তা করি, আর চিন্তা করেই না একটা কাজ করার পর আলহামদুলিল্লাহ আমি ভালো থাকতে পারি। তো ওই জন্য আপনাদের সাথেও আমি এভাবেই খোলামেলাভাবেই শেয়ার করি। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 ওয়াক্ত সুন্দরভাবে 5 বার অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনারা বিশ্বাস করেন খাবারের কষ্টটা থাকে না। মাস্ট রিজিকের কষ্টটা দূর হয়ে যায়। আর দেখবেন
আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন বা চিন্তা করবেন আশেপাশের লোকজন দিয়ে, দেখবেন যে এই নামাজে যাদের ঘাটতি, হ্যাঁ, নামাজে যাদের ঘাটতি তাদেরই দেখা যাচ্ছে যে এই খাবারের কষ্টটা হয়। হ্যাঁ, হয়তোবা তারা অনেক বড় লোক, তাদের কাছে অনেক টাকা আছে, দেখবেন যে কোনো রোগের কারণে, যে কোনো একটা প্রবলেমের কারণে খেতে পারতেছে না। আবার দেখা যাচ্ছে যে অনেকের আছে সত্যিই টাকার প্রবলেম, এই জন্য খাবার পাচ্ছে না। তো এটা বিশ্বাস করেন আমি একদম নিজেকে দিয়েও বুঝতে পারছি যে সত্যি 5 ওয়াক্ত আপনি নামাজটা যখন ঠিকভাবে পড়বেন, 5 বার সুন্দর করে অজু করে 5 ওয়াক্ত নামাজটা যখন মনোযোগ সহকারে আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনার খাবারের কষ্টটা দূর হয়ে যাবে, খাবারের কষ্ট পাবেন না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা যে যত যাই বলি না কেন, ফুড ইজ লাইফ, এটা তো মানেন, ফুড ইজ লাইফ। এই খাবারটার জন্যই না আমাদের দুনিয়াতে এত কিছু, আর আমরা হন্যে হয়ে ছুটছি, এত কিছু করছি কিসের জন্য? সবাই কিন্তু কেন করে? এই খাবারটার জন্যই। তো এটা চিন্তা করে দেখবেন যে আমি কি ভুল কিছু বললাম নাকি। তবে এটা যদি আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে আমি কতটা সত্যি কথা বলেছি আপনাদের সাথে। আর আমি আগেও বলেছি, আমি আপনাদের সাথে এমন এমন বিষয়গুলোই শেয়ার করি যেগুলো আমি নিজে করেছি বা অন্য কেউ করে এর ফল পেয়েছে, সঠিকভাবে জেনে আমি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যাদের যাদের রিজিকের সমস্যা, খাবারের সমস্যা, আপনারা সুন্দরভাবে উত্তম রূপে অজু করে 5 ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে পড়া শুরু করে দিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে রিজিকের কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।